সো হ্যালো গাইস, কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হলো শস্য দিয়ে বেগুন দিয়ে। দেখো, বেগুনগুলোকে আমি সুন্দর করে নিজের মনের মতো শেপ দিয়ে কেটে নিয়েছি। কাটার পর হলুদের গুঁড়ো, তারপর একটু স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলোকে আধা ঘন্টার জন্য মেখে রেখে দিয়েছি। শস্যগুলোকে দেখো আমি সুন্দর করে 2-3টে মরিচ দিয়ে বেটে রেখে দিয়েছি। আর কয়েকটা মরিচ নিয়ে আমি আধা ফাল্লা করে নিয়েছি, ঠিক আছে? করার পর দেখো, বেগুনে যতটুকু তেল লাগবে এগুলো তেলগুলো গরম করার পর বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার সমস্ত বেগুন আমার ভাজানো হয়ে গেছে। লাল লাল করে ভাজলে দেখতেও খুব ভালো লাগে। তারপর দেখো, তরকারিতে যতটুকু তেল লাগবে তাই দিয়ে দিয়েছি। তারপর ফোড়নে দিয়ে দিয়েছি কালি জিরে। কালি জিরে দেওয়ার পর দিয়ে দিয়েছি ফাড়ানো যে আমি লঙ্কাগুলো রেখে দিয়েছিলাম সেই লঙ্কাগুলো দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি শস্য বাটাটা, ঠিক আছে? শস্য বাটা দেওয়ার পর হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর স্বাদ মতো দিয়ে দিয়েছি একটু লবণ, ঠিক আছে? লবণ দেওয়ার পর সুন্দর করে আমি নেড়ে চেড়ে রেখে দিয়েছি। এটা উতরে যাওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য জল, ঠিক আছে? জলটা দিয়ে দিয়েছি কারণ বেগুনগুলো তো একটু ডুবতে হবে তো। তারপর দেখো, বেগুনগুলো দিয়ে আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করব, কারণ বেগুনগুলো যদি ভেঙে যায় খেতে ভালো লাগবে না, ঠিক আছে? নাড়াচাড়া করছি, দেখতে পাচ্ছ। জলটা একটু শুকোনোর পর আমি তরকারিটা নামিয়ে নেব। প্রায় হয়েই গেছে। দেখতেই পাচ্ছ তরকারিটা দেখতে খুব সুন্দর লাগছে। এই তরকারিটা রুটি দিয়েও তুমি খেতে পারো, আর ভাত দিয়েতে অনেকটাই ভালো লাগবে। গরম গরম ভাত দিয়ে একবার ট্রাই করে দেখো। আর কে কে তরকারিটা খেয়েছো নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে দিও। টাটা।